প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 3036 বাংলা অনুবাদ। কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমাদের মধ্যে বানু উবাইরিক নামের একটি পরিবার ছিল। ওই পরিবার বিশর ও বুশাইর এবং মুবাশশির নামে 3 জন লোক ছিল। বুশাইর ছিল মুনাফিক। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীদের কুৎসনা ও বর্ণনামূলক কবিতা রচনা করত। তারপর অপর ও আরবদের প্রতি সেগুলো আরোপ করে বলতো, অমুককে এইরূপ কথা বলতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তখন যা শুনেন তখন বলতেন, আল্লাহর শপথ, ওই অপদার্থ খবিশ লোকটি ব্যতীত আর কেউ এই কবিতা রচনা করে না। একই রকম কোনো মন্তব্য করতেন। যাই হোক, তারা বলতেন, এটা ইবনে উবায়রকের এবং বুশাইরের কবিতা। বর্ণনাকারী বলেন, জাহিলি ইসলাম উভয় যুগে এই পরিবারটা ছিল অভাবগ্রস্ত এবং দুর্ভিক্ষ পীড়িত। মদিনার লোকদের প্রধান খাদ্য ছিল খেজুর ও আটা। কেউ সম্পদশালী হইলে সিরিয়া হইতে কোনো খাদ্যদ্রব্য এবং ব্যবসায়ী সাদা আটা ময়দা নিয়ে এলে সে ওই ব্যবসায়ী কাফিলা হইতে ময়দা কিনে সঞ্চয় করে রাখত এবং নিজে ব্যবহারের জন্য, অবশিষ্ট পরিবার পরিজনের জন্য থাকত খেজুর ও গম। এইবারের ঘটনা, সিরিয়া হইতে একটি খাদ্য ব্যবসায়ী কাফিলা এলে আমার চাচা রিফাআ ইবনে যায়েদ তাদের হাতে এক বস্তা ময়দা কিনলেন এবং ভাড়া করে রেখে দিলেন। এক জায়গায় সশস্ত্র বর্ণম ও তলোয়ার ছিল। এদিকে ঘরের নিচ দিয়ে তা মাল আসবাবপত্র চুরি হয়ে গেল। গোপনে শিং কেটে উক্ত রক্ষিত ময়দা ও অস্ত্রশস্ত্র লাপাত্তা হয়ে গেল। ভোরবেলা আমার চাচা রিফাআ আমার নিকট আসলেন এবং বললেন, হে ভাতিজা, আমার উপর তো এই রাতে জুলুম হয়ে গেল। আমার বাড়াবের ঘরে সিন্দুর কেটে খাবার ময়দা ও অস্ত্র চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। মহল্লা অনুসন্ধান চালিয়ে দেখলাম, জিজ্ঞাসাবাদ করলাম। আমাদের বলা হলো, আমরা আজ রাতে বানু উবাইরিকের ঘরে আলো জ্বলতে দেখেছি। আমাদের এই ধারণা মতে তারা তাদের খাদ্যদ্রব্যের তালাশে আলো জ্বালিয়েছিল এবং রিফা ইবনে অমর আমরা তখন এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছিলাম। তখন উবাইরিকের লোকেরা বলল, আল্লাহর শপথ, আমার মনে করি তোমরা এই চোর বালিদ ইবনে সাহল ব্যতীত আর কেউ নয়। আমরা আগে মোল্লাবাসীদের এই বিষয়ে জিজ্ঞাসা করেছি। লাবিদ ছিলেন আমাদের মধ্যকার একজন সৎ ও ভালো মুসলিম। লাবিদ এই কথা শোনা মাত্র খাপ হইতে তলোয়ার বের করে বললেন, আমি চুরি করি? আল্লাহর কসম, এ হয় আমার তলোয়ারের সাথে তোমরা সাক্ষাৎ হইবে, অথবা তোমাদের এই চুরির স্বাক্ষর প্রমাণ হাজির করবে। তখন লোকেরা বলল, যাও, তুমি আমাদের সামনে থেকে সরে দাঁড়াও, তুমি এই কাজ করনি। এরপর আমরা এই ব্যাপারে মহল্লায় জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হইলাম, বনু উবাইরিক এই কাণ্ডটি ঘটিয়েছে। অবশেষে আমার চাচা আমাকে বলল, হে ভাতিজা, তুমি ঘটনাটা বৃত্তান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জানালে ভালো হতো। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তাকে বললাম, আমাদের মহল্লায় একটি জালিম পরিবার আছে এবং তারা আমার চাচা রিফা ইবনে যায়েদের ভাণ্ডার কক্ষে শিং কেটে তার অস্ত্র ও খাদ্য ভাণ্ডারাদি চুরি করে নিয়ে গেল। আমাদের অস্ত্র ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন এবং খাদ্যদ্রব্যাদি প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি শীঘ্রই এ ব্যাপারে ফয়সালা করে দিচ্ছি। বনু উবাইরিক এই কথা শোনার পর তাদের নিজেদের এক লোকের নিকট এলো, যার নাম ছিল উসাইর ইবনে উরাইরা। তারা তার সাথে এই বিষয়ে আলাপ আলোচনা করলো। এই বাড়ির কিছু লোক একত্র হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাতাদা ইবনে নোমান তার চাচা আমাদের এক সৎ ও মুসলিম পরিবারের পিছনে লেগেছে এবং কোনো প্রমাণ ব্যতীত তারা তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ করছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বিষয়টি নিয়ে তার সাথে কথা বললাম। তিনি বললেন, তুমি এমন এক পরিবারের বিরুদ্ধে বিনা প্রমাণে চুরি অপবাদ দিচ্ছ যাদের সততা ইসলাম সম্পর্কে সুনাম আছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ফিরে আসলাম, মনে মনে বললাম, আমরা এই সামান্য মাল হাতছাড়া হয়ে যাওয়া সত্ত্বেও আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই বিষয়ে আলাপ না করতাম
তারপর আমার চাচা রিফা আমার নিকট এসে বললেন, হে ভাতিজা, আমার ব্যাপারে কি করছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যা কিছু বলেছেন আমি তাকে জানালাম। তিনি বললেন, আল্লাহ তাআলাই প্রকৃত সাহায্যকারী। এরপর কিছু সময় না যেতেই কোরআনের আয়াত অবতীর্ণ হইল। ব্যাখ্যা অনুবাদ: নিশ্চয় আমি এই কিতাব সত্য সহকারে তোমাদের প্রতি অবতীর্ণ করেছি, যেই আল্লাহ তাআলা তোমাকে যা ও জ্ঞান করেছেন তদনুসারে লোকদের মধ্যে মীমাংসা করতে পারো। তুমি খেয়ানতকারীর পক্ষে যেন বনু উবাইরিকে সমর্থনে বিতর্কিতকারী হইও না, আর তুমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করো কাতাদাকে যা বলেছ তার জন্য। নিশ্চয় আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল দয়াবান। যারা নিজেদের প্রতারিত করে তুমিও তাদের সাহায্য করো না। আল্লাহ তাআলা ও খেয়ানতকারী পাপিষ্ঠদেরকে পছন্দ করে না। এরা মানুষ হইতে লুকাইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা হইতে গোপন করতে পারে না, কেননা তিনি তাদের সঙ্গে থাকেন যখন তারা রাতের বেলায় গোপনে গোপনে তামজ্জি ও বিরুদ্ধ পরামর্শ করে। এদেরও সমস্ত কাজে আল্লাহ তাআলা জ্ঞাত। আহা, তোমরা এইসব ও অপরাধীর পক্ষে সমর্থন পার্থিব জীবনে বিতর্ক করছো, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে এদের পক্ষে কে ঝগড়া করবে অথবা কে তাদের উকিল হইবে? কেউ কোনো ও পাপ কর্ম করলে তা ও নিজের উপর জুলুম করে, তারপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করলে সে আল্লাহ তাআলা তাকে ক্ষমাকারী ও অনুগ্রহশীল পাবে। অর্থাৎ তারা আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাদেরও ক্ষমা করে দিবেন। কেউ গুনার কাজ করলে সে তা ও নিজের ক্ষতির জন্যই করে। আল্লাহ তাআলা সর্বজ্ঞ প্রজ্ঞাময়। কেউ কোনো সমস্যা বা পাপকর্ম করে তারপর ও যেই কোনো ও নির্দোষ ব্যক্তির উপর আরোপ করলে, যেমন লাবিদ প্রসঙ্গে ব্যক্ত, সেই ও সাংঘাতিক মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপের বোঝা ও বহন করে। তোমার প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া না থাকলে তাদের একটি দল তোমাকে পথভ্রষ্ট ও করতে চাইত, কিন্তু তারা নিজেদের ও ব্যতীত অন্য কাউকে পথভ্রষ্ট করতে পারে না এবং তোমার কোনো ও ক্ষতি করতেও পারবে না। আল্লাহ তাআলা তোমার প্রতি কিতাব ও হিকমত অবতীর্ণ করেছেন এবং তোমাদের এমন জ্ঞান জানিয়ে দিয়েছে যা তুমি জানতে না। তোমার প্রতি আল্লাহ তাআলার বিরাট অনুগ্রহ আছে। তাদের বেশিরভাগ ও গোপন সলা পরামর্শ কোনো কল্যাণে নেই। অবশ্যই কেউ কেউ ও দান খয়রাতে কিংবা কোনো ভালো কাজের জন্য অথবা লোকদের মাঝে শান্তি স্থাপনের উপদেশ দিলে তাতে কল্যাণ আছে। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য কেউ এরূপ করলে তাকে অবশ্যই আমি মহান পুরস্কার দেব। সূরা আন-নিসা 105 থেকে 114 নম্বর আয়াত। কোরআনের এই আয়াত অবতীর্ণ হইলে পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট অপব্যবহৃত অস্ত্র ও ফেরত আনা হলো। তিনি তা ও রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরিয়ে দিলেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার চাচা ছিলেন বৃদ্ধ। জাহিলিয়াতের যুগে তার ও রাতকানা রোগ হয়েছিল, অথবা বলছেন জাহিলিয়াতের আমলে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। আবু ঈশার সন্দেহ, আমার ধারণা ছিল যে তিনি ইসলামে দাখিল ছিলেন। আমি তার নিকট অস্ত্র ফেরত নিয়ে আসলে তিনি অনেক খুশি হইলেন এবং বললেন, হে ভাতিজা, এটা আমি আল্লাহ তাআলার ও রাস্তায় দান করে দিলাম। এইবার আমার প্রত্যয় ও জন্মাইল যে নিঃসন্দেহে তিনি একজন খাঁটি মুসলিম। কোরআনের উক্ত আয়াত অবতীর্ণ হওয়ার পর বুশাইর ও মুশরিকদের সাথে গিয়ে মিলিত হয়ে এবং সাদ ইবনে সুমাইয়ার কন্যা সোলাফার নিকট অবস্থান গ্রহণ করে। তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন আয়াত, কারো নিকট সৎপথ ও প্রকাশিত হওয়ার পর যদি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্রোহ আচরণ করে এবং মুমিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে, তবে যেই দিকে সে ফিরে যাক আমরা সেদিকে তাকে ফিরিয়ে দেব এবং জাহান্নামে তাকে দগ্ধ করব। আর তা না কত মন্দ আবাস। নিশ্চয় আল্লাহ তাআলা তার ও সাথে শরীককারীকে ক্ষমা করেন না। তা ব্যতীত অন্য সব কিছু যাকে ইচ্ছে তাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলার সাথে ও শরীক করলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। সূরা আন-নিসা 115 ও 116 নম্বর আয়াত। বুশাইর ইবনে সোলাফার নিকট আশ্রয় নিল। তখন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কবিতাচারণ করে সোলাফার ও নিন্দাবাদ করেন। এতে সোলাফা বুশাইর মালপত্র নিজ মাথায় তুলে নিয়ে তা ও আবতাহ নামক স্থানে গিয়ে ফেলে দিল।
সে আরও বলল, তুমি আমার জন্য হাসানের নিন্দাসূচক কবিতা উপহার নিয়ে এলে, আমার জন্য উত্তম কিছু নিয়ে আসতে পারলে না। হাদীসটি হাসান।